নমস্কার। জীবনকে যতটা বাইরে থেকে দেখি তার চেয়ে অনেক বেশি বুঝতে শিখি নিজের ভিতরের দিকে তাকালে। আমার কাছে জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো এসেছে সব ঘটনার এবং অসংখ্য ছোট ছোট অভিজ্ঞতা, ভুল, পাওয়া, হারানো, অপেক্ষা, সম্পর্কের মধ্যে দিয়ে। এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তা সময় যেতে যেতে একটা কথা খুব গভীরভাবে অনুভব করেছি যে জীবনের অনেক পথ অন্যের সঙ্গে হাঁটা যায়। সেটা আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে সবসময় আপনারা জীবনে পথ চলার সময় আপনাদের কাছের মানুষদের, বন্ধুদের আপনাদের সাথে পেয়েছে, কিন্তু নিজের মনের সঙ্গে অন্তরের পথ চলা, নিজের ভেতরের যে দ্বন্দ্ব চলে, সেই সময় কিন্তু আমরা কাউকে কাছে পাই না। সেই যে দ্বন্দ্ব, সেই যে অন্তর্দ্বন্দ্ব, সেইটা কিন্তু আমাদের একাই একাই ফেস করতে হয়। সেই সময় আমরা কাকে পাই? একা একা যে আমাদের অন্তর্দ্বন্দ্বটা চলে, সেই সময় আমাদের খুব একা এটা ফেস করতে হয়। তখন আমরা ভগবানের শরণাপন্ন হই, আমাদের গুরুদেবের শরণাপন্ন হই। তো আজকে এই যে আমি একটা মাই লাইফস ইন্টারপ্রিটেশন একটা করি, তাতে আমি একটা নিজের মনে মনেই একটা ভেবেছি, লিখেছি গুরুদেবকে নিয়ে। আমার যে গুরুদেব সাইনাথ, তাকে যখন বিপদে পড়ি আমরা, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই, গুরুর শরণাপন্ন হই। তা আজকের লেখাটা সেটা নিয়েই, যে যখন আমরা বিপদে পড়ি, গুরুর শরণাপন্ন হই, নিজের ভেতরের অন্তর্দ্বন্দ্ব, সেগুলো নিয়েই আজকের মাই লাইফস ইন্টারপ্রিটেশন। তো সেটা নিয়েই আজকে মাই ইনার জার্নি লেসন্স ফ্রম সাই বাবা। তো আজকে এই যে সময় যেতে যেতে যে একটা কথা খুব গভীরভাবে অনুভব করেছি, যে জীবনের অনেক পথ অন্যের সঙ্গে হাঁটা যায়, কিন্তু নিজের অন্তরের যে পথ, শেষ পর্যন্ত তার সঙ্গে কিন্তু আমাকেই হাঁটতে হবে। এবং কেউ পাশে থাকতে পারে, কেউ হাত ধরে পথ দেখাতে পারে, কেউ ভুলের জায়গাটাও দেখিয়ে দিতে পারে। এবং আমার যে গুরুদেব সাইনাথ, সে অন্ধকারের মধ্যে আলো দেখাতে পারেন আমাকে, কিন্তু আমার নিজের মনকে বোঝা, নিজের অহংকারের সামনে দাঁড়ানো, নিজের ভয়কে চিনতে শেখা, নিজের ভুলকে স্বীকার করা এবং নিজের শান্তি খুঁজে নেওয়ার কাজটা কিন্তু আমার হয়ে কেউ করতে পারবে না। সাইনাথের পথের অন্যতম গভীর শিক্ষা কী ছিল আপনারাও সবাই জানেন, যে শ্রদ্ধা এবং সবুরি। এই দুটো কথা কিন্তু শুনতে খুব সহজ, শ্রদ্ধা, সবুরি, এটা শুনতে খুব সহজ, কিন্তু এটা কিন্তু মানে এই পথে চলা, জীবনে পালন করা কিন্তু অত্যন্ত কঠিন। যত দিন গেছে বাবার পথে চলতে গিয়ে দেখেছি এটা জীবনে পালন করা কিন্তু অত্যন্ত কঠিন। আমি বাবার কাছে প্রার্থনা করলাম এবং তার উত্তর চাই সঙ্গে সঙ্গে, এটা কিন্তু হবে না। একটু পরিশ্রম করছি, তার সাফল্য চাই, ভালোবাসলে প্রতিদান, সাহায্য করে কৃতজ্ঞতা, অপেক্ষা করে নিশ্চয়তা চাই। কিন্তু জীবন কি সবসময় আমার সময়সূচি মেনে চলবে? কখনো কখনো ঈশ্বরের নীরবতাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। কখন যে দরজা বন্ধ হচ্ছে বলে মনে হচ্ছে, তার পিছনেই কোনো নতুন পথ তৈরি হচ্ছে। কিন্তু যে কষ্টকে একদিন অভিশাপ মনে হয়েছে, বহু বছর পর কিন্তু আবার ফিরে তাকিয়ে দেখেছি যে এই কষ্টটা আমাকে বদলে দিয়েছিল। তাই সাইনাথের সবুরি অপেক্ষা করার শিক্ষা নয়, এটা অন্তরের শক্তি, যেখানে তিনি আমাকে শিখিয়েছে যে এমন মানে এখন আমি বুঝতে পারছি না, কিন্তু তবু আমাকে কিন্তু বিশ্বাস হারালে চলবে না। আমি জানি না কেন এই পরিস্থিতি এসেছে, তবুও আমি নিজেকে ঘৃণা ও হতাশার হাতে তুলে দেব না। সুখের সময় ঈশ্বর স্মরণ সহজ, কিন্তু দুঃখ, অপমানের মধ্যেও তাকে ধরে রাখা কিন্তু খুব কঠিন।
আমি দেখেছি নিজের ভুল স্বীকার করাটা কিন্তু খুব কঠিন। ভগবানের নামে দান করা সহজ, কিন্তু একজন মানুষকে অবজ্ঞা অপমান করতে কিন্তু 1 সেকেন্ডও আমাদের সময় লাগে না। মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ আমরা জ্বালাচ্ছি, কিন্তু নিজের ভেতরে অন্যের জন্য ঘৃণার আগুন জ্বলছে। তাহলে আমাদের ভক্তি কোন জায়গায় গিয়ে পৌঁছালো? সব মাথায় পৌঁছাচ্ছে, কিন্তু হৃদয়ে কিন্তু এখনো পৌঁছায়নি। সাইনাথের শিক্ষাকে জীবনে গ্রহণ করার মানে নিজের আচরণের দিকে তাকানো। আমি কিভাবে কথা বলি, আমি দুর্বল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি, আমার যে ছোট বা দরিদ্র কাউকে আমি কি চোখে দেখি, আমাকে কেউ উপকার না করলে আমি কি তার সঙ্গে খারাপ মানুষ তাকে ভেবে ফেলবো? আমি কি ঈশ্বরকে চাই, নাকি তার কাছ থেকে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে চাই? তাই এখন নিজের ভগবানের সামনে নিজের ভুলগুলো নিয়ে দেখতে বসি। রাগ হলে তার প্রকৃতিটা বুঝতে চেষ্টা করি, যে রাগের নিচে কি আছে, রাগের আগে কি আছে। আঘাত, ভয়, অপমান, প্রত্যাশা, নিয়ন্ত্রণ হারানোর ভয়, ভালোবাসা হারানোর আশঙ্কা। এখানে কিন্তু সাইনাথ আমাকে সাহায্য করেন। তিনি আমায় পথটা দেখিয়ে দেন। তিনি হয়তো এমন একটা দিগদর্শন করাবেন যা আমাকে একটা জায়গায় থামাবেন, যা আমার মেনে নিতে কিন্তু আমার অহংকারে লাগবে, আমাকে বাধা দেবে, এবং সেটা হবে আমার সংশোধন। একা ঘরে বসে শান্ত থাকা তুলনামূলক সহজ, কিন্তু কেউ আমাকে ভুল বুঝলে শান্ত থাকা, কেউ আমার কথা না শুনলে ধৈর্য রাখা, কেউ আমার প্রাপ্য কৃতিত্ব নিয়ে নিলে নিজের অহংকার সামলানো, পরিবারের মানুষ হয়তো আমার প্রত্যাশা মতো আচরণ করলো না, তখন সে ভালোবাসা ধরে রাখা এই জায়গায় কিন্তু অত্যন্ত কঠিন। এবং ভগবান আমার গুরুদেব সাইনাথ কিন্তু এই জায়গাগুলোয় ভেতরের শক্তি যাচাই করে। তিনি সবসময় সংসার থেকে ভিতরে ভিতরে ধীরে ধীরে শুদ্ধ হতে শিখিয়েছিলেন। কেউ আমার হাত ধরে কিন্তু আমায় ধরিয়ে দেবেন না, আমার রাগটা ধরিয়ে দেবেন না, কেউ আমার হয়ে আমার ভয় অনুভব করাবে না। একমাত্র গুরুই আমার হাত ধরে বলতে পারেন, এই দিকে যাও, এই দিকে হাঁটতে হবে কিন্তু আমাকে। তার এই যে ছবি আমি ঘরে ঘরে সাজিয়ে রেখেছি, আপনারা সব সাজিয়ে রেখেছেন, তার ছবি আমাদের ঘরে থাকতে পারে, কিন্তু তার যে শিক্ষাগুলো আমার হৃদয়ে, আপনার হৃদয়ে কতটা জায়গা করে নেবে, সেই সিদ্ধান্ত কিন্তু আপনার। তার কাছে প্রার্থনা করতে পারি, কাঁদতে পারি, নিজের দুঃখের কথা বলতে পারি। তারপর যখন দরজা খুলে আবার মানুষের জীবনের মধ্যে আবার ফিরে আসবো, আমরা জীবনের কাজের মধ্যে ফিরে আসবো, আমরা কেমন মানুষ হয়ে ফিরছি, সেটাই কিন্তু আসল পরীক্ষা। আমি জানি আমার কথাই সত্যি, আমি সব করছি যেটা সব ঠিক, আমার কষ্টই সবচেয়ে বড়, এর থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। এই যে সবের মধ্যে এখন আমরা সাই বাবার ভক্তরা সবের মধ্যে আমরা মিরাকেল খুঁজে পাই, এটা একটা মিরাকেল, ওটা একটা মিরাকেল হয়ে গেল। এই মিরাকেলটা কিন্তু না খুঁজে নিজের আচরণের মধ্যে একটা অলৌকিক পরিবর্তন আনতে পারলেই কিন্তু আমাদের জীবন সার্থক। একদিন এই আলো এতটাই গভীর হবে যে আমি নিজের দিকে তাকিয়ে বলতে পারবো, আমি এখনো সম্পূর্ণ নই, কিন্তু আমি আর আগের মানুষটিও নই। আমি এখনো পথের মধ্যে, কিন্তু আমি জানি কোন দিকে হাঁটতে হবে। আমার ভিতরে এখনো অন্ধকার আছে, কিন্তু এখন আমি সেই অন্ধকারকে ভয় পাই না। ভয় না পেয়ে তার সামনে প্রদীপ হাতে দাঁড়াতে শিখেছি। সেই প্রদীপের নাম শ্রদ্ধা, আর সেটা জ্বলছে সবুরি দিয়ে। আর তার আলো হতে পারে সেবা।
সেই আলো সবার মধ্যে ছড়িয়ে দেবার পথ হলো সাইনাথের শিক্ষা। ভালো থাকবেন সবাই।